শুভ জন্মাষ্টমী বন্ধুরা। আজকে জন্মাষ্টমী উপলক্ষে বানিয়ে ফেলেছিলাম সুজির পাটিসাপটা। তা প্রথমে সুজিটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি, তারপরে একটু লবণ দিলাম, সাথে 1 কাপ দুধ দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পাকা তালের পালটা। আর এখানে কিন্তু আমি যেহেতু ভেতরে পুর বানাবো তাই মিষ্টি ব্যবহার করছি না। আর হ্যাঁ, সামান্য না আমি একটুখানি ময়দাও দিয়েছিলাম 1 চামচ, সেটা স্কিপ করে গেছে। তো একটু ময়দা দিয়ে দেবেন, তাতে কিন্তু সুজির সঙ্গে একটা সুন্দর মিশ্রণটা, যে ব্যাটারটা বানিয়েছি সেটা ভালোভাবে থাকবে। এবার খানিকক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে সুজিটা একটু ফুলে যায়। এবার কড়াইয়ে দিয়ে দিলাম দুধ, আর দিলাম হচ্ছে 3টে মতন এলাচ। এবার হাফ নারকোলকে আমি কুড়ে রেখেছি সেটা দিলাম, সাথে পরিমাণ মতন চিনি আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিতেই এবার দিয়ে দেবো হচ্ছে পাকা তালের পালটা। এখানে আমি 2 চামচ মতন দিলাম, যেহেতু ভেতরের পুর তো তাই বেশি দিইনি। এবার ভালো করে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে, এইভাবে যখন আঠালো ভাব হবে তখন কিন্তু তুলে নিতে হবে। এবার তুলে নেওয়ার পর আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর ওদিকেও ব্যাটারটা দেখে নিয়েছি। যদি ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে হালকা পাতলা করে নিয়েছি। এবার তেল ব্রাশ করার ওপরে 2 হাতা নিয়ে ভালো করে গোল গোল করে নিলাম। এবার ভেতরে পুরটা দেবো, যেভাবে আমরা পাটিসাপটা বানাই ঠিক সেইভাবেই হবে। খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর আমার কত সুন্দরভাবে পাটিসাপটাটা হলো দেখুন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আবার একটা করছি, এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো করে নেব। আর জানেন তো, এই যে জন্মাষ্টমীতে অনেকজনে আবার চালের জিনিস খায় না, তাদের পক্ষে তো এইভাবে পাটিসাপটাটা ভীষণ ভালো লাগবে, একদম অল্প তেলে। অনেকে আবার বেশি তেলের জন্য ফুলুরি মালপোয়া খেতে চায় না, তারা কিন্তু এই পাকা তালের পাটিসাপটাটা কিন্তু বানিয়ে খেতে পারে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর একদমই কম তেল লাগে, সেটা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমার সমস্ত পাটিসাপটাগুলো বানানো হয়ে গেল। তো বন্ধুরা, আমার তো পাটিসাপটা বানানো রেডি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন সকলে।